আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক অনেক ভালো আছেন। শীত চলে এসেছে আর শীতের মাঝে তো আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর এর মাঝে ভাবলাম যে নিয়ে আসে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন রেসিপি। এটা হচ্ছে ইলিশ চিতই। এটা হচ্ছে বিক্রমপুরের একটা পিঠা। বিক্রমপুরা তো পিঠার জন্য খুব প্রসিদ্ধ। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম ইলিশ মাছ, আর মাছটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আরও সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটাতে হলুদ মরিচ ইউজ করতে হয় না। আরও এখন সব কিছু এটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা আমি একটু চেখে নিব ঠিক আছে কিনা। আর 1 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আমি এখানে পুরো মাছটা নিয়েছি মাথা ছাড়া, আর এটাকে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটসের জন্য। মাছটা ম্যারিনেটেড হতে থাকুক, সেই ফাঁকে আমি এক চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা, আমি জানি না আপনাদের এটা হয়েছে কিনা, শুধু চালের গুঁড়ি দিয়ে, রেডিমেড চালের গুঁড়ি দিয়ে পিঠাটা করলে, আমি ফ্রাই প্যানে করবো, আমি দেখেছি ওরকম ভালো হয় না। সেজন্য আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভাতটাকে আমি একটু চটকিয়ে জাস্ট ম্যাশ করে নিলাম, যেন চালের গুঁড়ির সাথে ভালো করে মিশে যায়। কারণ এটা আমরা তো চাল ভিজিয়ে রাখিনি, রেডিমেড চালের গুঁড়ি আমি ইউজ করছি। আর সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পানি দিয়েছি, দিয়ে পরে আমি আরও হাফ কাপ পানি দিব, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেবার পালা। আমি পানিটা একেবারে দিইনি, কারণ কিছুটা ব্লেন্ড করার পরে আমি এটা খুলে একটু মিক্স করে নিব, যেহেতু ভাত আর চালের গুঁড়া দুই ধরনের জিনিস। তো যাতে একটু ভালো করে মিক্স করে দিব, ভালো করে মিক্স করে আবারও ব্লেন্ড করে নিব। আর সাথে এখন দিয়ে দিব সে বাকি হাফ কাপ ওয়াটার। তো আমার টোটাল লেগেছে 1.5 কাপ চালের গুঁড়োতে আমি নিচ্ছি 1.5 কাপ পানি, আর সাথে নিয়েছি আমি হাফ কাপের মতো ভাত। আর ডিসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে দিব, সো আপনি এটা বানালে দেখে নিতে পারেন। তো তৈরি এগুলো আমাদের পিঠার ব্যাটার। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে। এটা খুব বেশি থিক না বা লিকুইডও না। তাই আমার পারফেক্ট ভাত ব্যাটার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুবই হ্যাপি। সাথে দিয়ে দিলাম আর 1 চিমটির মতো বেকিং সোডা, খুব বেশি দিইনি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুকিং অয়েল দিয়ে এখন আবার সব কিছু ভালো করে মিক্স করে ব্যাটারটা রেডি করে নিব। তো এখন চলে আসলাম পিঠা বানাতে। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবং আমার চুলা জালটা আছে হাই হিটে। আর মেক শিওর আপনার চুলা জালটা যেন হাই হিটে থাকে। যখনই হিটে গরম হয়ে যাবে, আপনি চুলা জালটা কমিয়ে দিবেন। আর আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি। আপনার এটা চাইলে একটা ছোট কাপড় দিয়েও, কাপড়ে ভিজিয়েও প্যানটা ব্রাশ করে নিতে পারেন। এখন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, এবং আমি এখন সেই 1 স্পুনের মতো, যে গোল স্পুন, সেটাতে ব্যাটারটা ছেড়ে দিলাম। এবং ব্যাটারে ছেড়ে দেওয়ার পরে আমি চুলার জালটা একটু কমিয়ে দিব। আর এর মাঝে আমি এখন দিয়ে দিব আমাদের সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ইলিশ, এবং দিয়ে আমি চুলার জালটাকে এখন রাখবো লো টু মিডিয়ামে, যাতে মাছটা সিদ্ধ হয়ে আসে। এবং প্যানটাকে আমরা একটা ঢাকনা দিয়ে কভার করে দেব। আর আপনার বড় মাছ হলে লাগবে আপনার 5 মিনিটের মতো, আর ছোটো মাছ হলে আপনার লাগবে 3 মিনিটের মতো। যদি 5 মিনিটের মতো লাগে বড় মাছ, তাহলে আমি বলবো জালটা লো করে দিতে। আর আমি 3বার পর একটু চেক করে নিলাম। আপনারা দরকার আমি বলবো যে একটু চেক করে নেবেন যেন মাছটা সিদ্ধ হয়ে গেছে কিনা, ঠিকভাবে হয়েছে কিনা। তা আমার মনে হলো আরেকটু হবে, সেজন্য আমি আবার একটু ঢেকে দিলাম। তো ফিরে আসছি 1 মিনিট পরে। আর ওয়েট তোলার আগে মনে হলো যে ক্যামেরা আপনারা বুঝতে পারছেন কি না, আমি দেখছি এটা হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই, শেয়ার করি। তো সেজন্য আমি দেখেন একটা স্টিক দিয়ে একটু গুঁতো দিয়ে দেখছি। মাছটাও সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, কোনো কিছু বের হয়নি, ব্লাড বের হয়নি। আর পিঠাটা পারফেক্টলি ডান হয়ে গেছে। তো আমি তৈরি হয়ে গেল ভীষণ মজার ইলিশ পিঠা। আমি এখন নামিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিব, এবং আমি বলবো আপনাদের এটা প্লিজ মাস্ট ট্রাই। এটা একটা ভিন্ন স্বাদের ইলিশ, একটা ভিন্ন ফ্লেভার এনে দেয়। এবং পিঠাটা আমরা যখনই খাবেন আপনারা গরম খাবেন।
এখন আমরা চলে যাব পরিবেশনে। তো আমার পিঠাগুলো বানানো শেষ। আমি সাথে একটা ছোট চিতই পিঠা বানিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাদের। আর তৈরি হয়ে গেল আমাদের সেই ভীষণ গরম গরম মজার পিঠা। আর আমি বলবো আপনারা যখনই খাবেন, আবারও বলছি, একটু গরম গরম না খেলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে আপনারা বলবো একটু গরম করে নিতে। এখন আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, স্পেশালি মাছটা দেখাবো। আশা করে দেখতে পাচ্ছেন, দেখেন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো আমার মেয়ে বললো যে একটু ভেঙে আর একটু দেখাতে, যাতে বোঝানোর জন্য যে মাছটা আসলে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চিতই পিঠা ভেঙে নিলাম, আর এখন একটু কাটা বেছে একটু মাছ নিয়ে নেব। তো চিতই পিঠা এবং ইলিশের এটা একটা খুবই একটা অ্যামেজিং ফ্লেভার এবং স্বাদ নিয়ে আসে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং মাছ ট্রাই করবেন, ট্রাই করলে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।